আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা। আমার কিছু গ্রোসারি গোছানো বাকি ছিল সেগুলো দিয়ে। তো এখানে আমি টুকটাক যা আমার বাকি ছিল সেগুলো গুছিয়ে নিলাম। এখন ঝটপট নাস্তা করে নিব। আজকে নাস্তায় ছিল হচ্ছে, আমি জানি না কেন জানি আজকে আমার খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তো আমি ঝটপট করে একটু নুডলস আর হচ্ছে নাগেটস ভেজে নিয়েছি। তো এটাই খাবো। খেয়ে ঘরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো শেষ করে আজকে যাচ্ছি একটু শপিং করার জন্য। আচ্ছা, এখানে আমার তেলের বোতলটা এরকম অবস্থায় দেখে হাসবেন না কেউ। আসলে তেলের যে মেন বোতলটা, এটাতে অল্প একটু তেল বাকি ছিল, তো এটা এইভাবে উল্টিয়ে দিলে সুন্দর করে সবগুলো তেল ড্রিপ হয়, আদারওয়াইজ দেখা যায় যে তেলটা পড়ে না। এই আর কি, আমি যেরকম সেটাই দেখাচ্ছি, এখানে ফেকের কিছু নাই, যেমনটা আমাদের এভরিডে লাইফে মিডল ক্লাস ফ্যামিলিতে যেরকম হয়ে থাকে আর কি। সব কিছুরই সুন্দর সদ্ব্যবহার আর কি। এই তো কথা বলতে বলতে আমি চলে আসছি স্টোরে। তো এই জায়গাটা হচ্ছে লিভারপুলে বা ইউকেতে যারা থাকেন তারা জানেন, এরকম একটা এরিয়া জুড়ে অনেকগুলো শপিং সেন্টার থাকে। তো এখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসই একসাথেই কিনতে পাওয়া যায়। তো যখন বড় কোনো শপিং থাকে আমরা নর্মালি এখানেই চলে আসি, যদিও এখানে কোনো এশিয়ান শপিং সেন্টার নেই, মানে দেশি কাপড় চোপড় যেটা বুঝাই আমরা, ধরেন সালোয়ার কামিজ বা শাড়ি, এগুলো আসলে এখানে পাওয়া যায় না। বাট নর্মাল এমনি মডেস্ট ক্লদিং থেকে শুরু করে ওয়েস্টার্ন সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে ঘুরে ঘুরে বাচ্চাদের সেকশনে কিছু ড্রেস দেখছিলাম, এত কিউট আর ছোট ছোট সুন্দর সুন্দর ড্রেস, মানে মনে হচ্ছিল সব কিছুই কিনে ফেলি। কখনো কোথাও কোনো জিনিস দেখে সেটা আমার এখনই থাকতে হবে এরকম মানসিকতা আসলে আমার হয়ে ওঠে না। আমি প্রত্যেকটা জিনিসই আমার নিজের পছন্দ, রুচি এবং সামর্থ্য অনুযায়ী কেনার চেষ্টা করি। তো যখন যেটা প্রয়োজন সেটা আমার বাজেট এবং আমার সময় বা পরিস্থিতি অনুযায়ী ঠিক হচ্ছে কিনা সেটা বিবেচনা করেই কেনার চেষ্টা করি। আমি জানি যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই অনেক উন্নত চিন্তার অধিকারী, সো তারা অবশ্যই আমার কথাগুলোকে খুব পজিটিভলি নেবেন, বোঝার চেষ্টা করবেন। আমি ড্রেস দেখা ট্রাই করছিলাম আমার জন্য, কিন্তু আসলে সব কিছুই স্লিভলেস পাওয়া যায়। স্লিভলেস কিনা যায়, ভিতরে আবার ইনার পরতে হয়, তো আমার কাছে বেশ ঝামেলাই লাগে। রেগুলার ইউজের জন্য এত ঝামেলা করে কাপড় চোপড় পরতে ইচ্ছা করে না, তো সে কারণে আসলে তেমন কিছু পছন্দ হচ্ছিল না। আর এখানে যেহেতু সামার টাইম, সব কিছুই স্লিভলেস, একদম পাতলা সি থ্রু কাপড় চোপড়, তো আসলে অপশনটা খুব লিমিটেড। ঘোরাঘুরি করতে করতে আমাদের ক্ষুধা লেগে যায়, তো পাশেই ছিল ম্যাকডোনাল্ডস, তো এখানে আমরা একটু লাঞ্চ করার জন্য চলে আসি। দেখেন কি সুন্দর রোদ, পুরো বাংলাদেশের মতো ফিল আসছিল। বাংলাদেশে আমরা যেমন চাঁদনি চক বা মৌচাকে শপিং করার পর একটু বার্গার খেতে আসি বা একটা ফুচকা চটপটি খেতে আসি, লাচ্ছি খেতে আসি, তো ওইটাই মিস করছিলাম আর কি। এখানেও বার্গার কিনতে আসলেও আমাদেরকে অপশন অনেক লিমিটেড, কারণ এখানে সব কিছুই হালাল না। তো যে ভেগান অপশনটা থাকে সেটা নেই। ভেজিটেরিয়ানটাতে আবার ভেজিটেবল দিয়ে বার্গারটা বানানো থাকে, ওইটা আবার খেতে ভালো লাগে না। চাইলে ফিশ বার্গার খাওয়া যায়, সেটাও আসলে আমাদের দুজনের পছন্দ না। তো নর্মালি আমরা ভেগান অপশনটাই চুজ করি, মানে মন্দের ভালো আর কি, খারাপ লাগে না খেতে, এ আর কি। তো তারপরে বাকি কিছু শপিং ছিল, ওগুলো টুকটাক শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় এসে দেখি আইকিয়া থেকে আমার কয়েকটা ডেলিভারি আসছে। তো এগুলো সেট আপ করা খুবই সহজ, খুব সুন্দর করে আইকিয়াতে ম্যানুয়াল লেখা থাকে। তো ছোটোখাটো জিনিসগুলো আমি নিজেই সেট আপ করতে পারি, তো সেটাই করে নিচ্ছিলাম। এটা আমার অর্গানাইজার একটা, তো ইনশাল্লাহ দেখাবো একটা কিসের জন্য সেট আপ করছি। এই যে এই ছোটোখাটো কাজগুলো, এর মধ্যে আমি আমার আনন্দটুকু খুঁজে নেওয়ার ট্রাই করি। লাইফটা না অনেক ছোট, আপনি টেনশন দুশ্চিন্তা করতে চাইলে জীবন কিন্তু আপনাকে সেটা দিবেই, এটার অভাব নেই আসলে। যাই হোক, কাজকর্ম করার পর আবারও ক্ষুধা লেগে যায় আমাদের, তো ঝাল ঝাল করে ডিম ভুনা করলাম। ডিম ভুনা, ডাল বা ডিম ভাজি, এর চেয়ে বেস্ট খাবার বাঙালিদের জন্য আর কি হয়, কিছুই না।
আলহামদুলিল্লাহ আমার সব কাজই শেষ, একটা কাজ বাদে। তো এখন এই রুই মাছগুলো আমি ক্লিন করে নিব। আসলে বড় মাছ আনলে আমার চেষ্টা থাকে সবসময় মাছগুলোকে ক্লিন করে রেডি টু কুক হিসেবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখার। এতে সুবিধা হয় কি, রান্না করার আগে শুধু মাছগুলো 1 ঘন্টা আগে নামিয়ে ডিফ্রোজ করে নিলেই হয়। এই যে আলাদা করে মাছগুলো আঁশ ছাড়ানো, মাছগুলো ক্লিন করা, এগুলোর আর ঝামেলা থাকে না, সময়ও অনেক বাঁচে। তো শুধুমাত্র একটু ধুয়ে নিলেই হয়। একজন হাউসওয়াইফের কিন্তু ঘরে কোনো অংশে কাজের কমতি থাকে না, আর তার মধ্যে সে যদি হয় কর্মজীবী হাউসওয়াইফ অথবা কর্মজীবী মা, তো সেই ক্ষেত্রে তো ঘরের কাজের প্রতিদিনই পাহাড় জমে থাকে। আর দেশে তো তাও টুকটাক হাউস হেল্প পাওয়া যায়, কাজ করানোর জন্য লোক পাওয়া যায়, এখানে তো সেই সুবিধাটাও নেই। তো এইভাবে যদি টুকটাক কাজ এগিয়ে নেওয়া যায় তখন একটু জানটা বাঁচে আর কি, একটু সহজ হয়ে যায় রান্নাবান্না করা, সব কিছু কাজ সামলে নেওয়াটা আর কি। অনেক সময় না আমি এরকম শুনি যে ঘরের কাজকর্ম করতে পারি কিনা, রান্না বান্না এগুলো পারি কিনা বা করি কিনা। তো কি বলবো, আর আসলে বিয়ের আগে কিন্তু খুব বেশি এগুলোর প্রয়োজন হয় নাই, কারণ আমার বাসায় সবাই ম্যাক্সিমাম মহিলা মানুষ। তো দেখা গেছে যে হাতে হাতে সবার কাজ হয়ে যেত, অত বেশি আমাদেরকে ছোট মানুষ যারা আমরা ছিলাম আমাদের প্রয়োজনই ছিল না আসলে রান্নাঘরে। তো যাই হোক, তাও বিভিন্নভাবে বিভিন্ন জিনিস শিখে গিয়েছি। আর এখন তো বিয়ের 4-5 বছর চলছে, তো এসব কাজকর্ম এখন আসলে একদম হাতের মোয়ার মতোই, না পারার কিছুই নেই আলহামদুলিল্লাহ। এমন কোনো কাজ নাই যে পারি না করতে। জানি না কতটুকু পারফেক্টলি করতে পারছি, কিন্তু পারি না সেটা আসলে বলার এখন কোনো অবকাশ নেই আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা, এখন হচ্ছে ডিজিটাল যুগ, আপনি কোনো কাজ পারেন না সেটা আসলে বলার এখন কোনো অবকাশ নেই। হায়েস্ট আপনি একটা কথা বলতে পারেন যে আমার শেখার ইচ্ছা নাই, এতটুকু আপনি বলতে পারেন, কিন্তু আমি পারি না সেটা বলার আসলে কোনো সুযোগ এখন নেই, কারণ সব কিছু অ্যাভেলেবেল এখন। ফেসবুক, ইউটিউব, জাস্ট একটু গুগল একটু সার্চ করতে জানলে আপনি আপনার হাতের মুঠোয় সব কিছু, এই আর কি সব কিছু। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আমার মাইক্রো ওভেনটা আনবক্স করে ফেললাম। আমি নতুন একটা মাইক্রোওয়েভ কিনেছি, তো সেটা আসলে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এই ভিডিওর সাথে এটা জুড়ে দেই আর কি। আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ হয়েছিল এই মাইক্রোওয়েভটা যখন আমি প্রথম দেখি, বাট আসলে আমার একদম প্রয়োজন ছিল না, একটা যেটা ছিল সেটাই আমি চালাচ্ছিলাম। তো ভাবলাম সব কিছু যেহেতু একটু হোয়াইট থিমে করছি ডেকোরেশন রান্নাঘরের, তো ভাবলাম মাইক্রো ওভেনটা কেন বাদ যাবে, তো এটা কিনে নিয়েছি। এভাবেই ছোটোখাটো শখ আহ্লাদ নিজের শক্তি সামর্থ্য সুযোগ অনুযায়ী পূরণ করে ভালো থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর এই তো এখানে মজার ঝাল ঝাল রুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।